আমরা গত ক্লাসে যে আলোচনাটাই ছিলাম সেটাকে আজকে এগিয়ে নিয়ে যাব। আমরা আলোচনা করছিলাম বিজ্ঞানী আর.এইচ হুইটেকার প্রবর্তিত 5 রাজ্য শ্রেণীবিন্যাস নিয়ে, তাই তো? এর মধ্যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি মনেরা রাজ্যটির বৈশিষ্ট্য এবং তার উদাহরণ, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা এর পরবর্তী রাজ্যটি, যেটার নাম হচ্ছে প্রোটিস্টা, এই প্রোটিস্টা রাজ্যের জীবদের বৈশিষ্ট্য ও উদাহরণ জানব। প্রোটিস্টা, এই প্রোটিস্টা রাজ্যে যে সমস্ত জীব আছে তাদের বৈশিষ্ট্য। এরা প্রথমে মনে রাখবে, এরা সাধারণত জলে থাকে বা আর্দ্র পরিবেশে, জলে বা আর্দ্র স্যাঁতস্যাঁতে এরকম জায়গায় থাকে। বৈশিষ্ট্য কি? এরা এককোষী ইউক্যারিওটিক জীব, এককোষী ইউক্যারিওটিক। মনেরার সময় পড়েছিলে এককোষী প্রোক্যারিওটিক জীব। এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যে যে সমস্ত জীব আছে তারা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক। সাধারণত জলজ, মানে জলেই বাস করে থাকে। সাধারণত জলজ, কেউ কেউ আর্দ্র পরিবেশে থাকতে পারে। 3 নাম্বার, সুগঠিত নিউক্লিয়াস আছে। সুগঠিত নিউক্লিয়াস ও অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত। যেহেতু ইউক্যারিওটিক কোষ বটে, তাহলে সুগঠিত নিউক্লিয়াস যেমন আছে সেই সঙ্গে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো এর মধ্যে উপস্থিত। কোষ প্রাচীর সবারই থাকে না, যদি থাকে তাহলে কোষ প্রাচীর হবে সেলুলোজ নির্মিত। 4 নম্বর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর হবে সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর থাকলে তা সেলুলোজ নির্মিত হবে। মানে সেলুলোজ দ্বারা গঠিত হবে যদি কোষ প্রাচীর থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য, এরা অযৌন বা যৌন পদ্ধতিতে বংশবিস্তার করতে পারে। এদের তাহলে 5 নম্বরে লিখবে অযৌন বা যৌন পদ্ধতিতে বংশবিস্তার করে। 6 নম্বর বৈশিষ্ট্য, এদের গমনাঙ্গ আছে। গমনাঙ্গ উপস্থিত বা গমনাঙ্গ থাকে। বিভিন্ন জীবদের বিভিন্ন ধরনের গমনাঙ্গ থাকে, কারো থাকে সিলিয়া, কারো থাকে ক্ষণপদ, কারো ফ্লাজেলা। এরকম গমনাঙ্গ এদের থাকাটা এদের একটা বৈশিষ্ট্য। 7 নম্বরে হলো এরা স্বভোজী বা
পরভোজী পুষ্টি সম্পন্ন করে। ওই যে হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের যে ভিত্তি, সেখানে একটা বলা হয়েছিল যে পুষ্টি পদ্ধতি কেমন তার উপর ভিত্তি করে এটা করা হয়েছে। তো এই পুষ্টি পদ্ধতিটা এদের হচ্ছে, এরা স্বভোজী বা পরভোজী। আরেকটা ওর হুইটেকারের আরেকটা ভিত্তির উপর বিজ্ঞানী হুইটেকার এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস চালু করেছিলেন। সেখানে একটা বলা হয়েছিল এদের বাস্তুতান্ত্রিক ভূমিকা। তো এরা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভূমিকাটা 8 নম্বরে লিখে দেবো যে যারা স্বভোজী অর্থাৎ স্বভোজী মানে কি, নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করে। তাহলে যারা স্বভোজী তারা বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে। উৎপাদকের ভূমিকা পালন করে যারা স্বভোজী। আর যারা পরভোজী এরা কিসের ভূমিকা পালন করবে? এরা খাদকের ভূমিকা পালন করে। এরা খাদকের ভূমিকা পালন করে। তাহলে এই হলো আমাদের প্রোটিস্টা রাজ্যের জীবদের বৈশিষ্ট্য। তাহলে বাস্তুতন্ত্রে উৎপাদকের বা খাদকের ভূমিকা পালন করে। যারা স্বভোজী তারা উৎপাদকের ভূমিকা পালন করে, যারা পরভোজী তারা খাদকের ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে খাতায় লিখবে, বারবার এটাকে পড়বে, তাহলেই দেখবে মুখস্থ হয়ে গেছে। এবং এটাকে বোঝার চেষ্টা করবে, এবং সেই সঙ্গে এই রাজ্যের যে প্রাণীগুলো আছে সেই এই যে সমস্ত জীবেরা আছে সেই জীবগুলোর নামগুলো মনে রাখবে। এবং যখন তোমরা ওই নামটা মনে করবে তখন তার বৈশিষ্ট্যগুলোকে যদি একটু ঝালিয়ে নাও তাহলে দেখবে খুব সহজেই এগুলোর বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। তাহলে এই প্রোটিস্টা রাজ্যের উদাহরণগুলো লিখে নিই যে কোন কোন জীব এখানে আছে। অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, আরও লিখতে পারো প্লাজমোডিয়াম, এরকম কয়েকটা জীবের নাম মনে রাখবে। এদের যেটা বলা হয়েছিল যে এদের বিভিন্ন ধরনের গমনাঙ্গ থাকে, যেমন অ্যামিবা ক্ষণপদের সাহায্যে, প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে। তাহলে এদের বিভিন্ন ধরনের গমনাঙ্গ আছে। তাহলে আমরা কি জানলাম? প্রোটিস্টা রাজ্যের জীবেদের বৈশিষ্ট্য এবং তার কয়েকটি উদাহরণ। এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন পড়ে যে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য উল্লেখ করে 2টি প্রাণীর বা 2টি জীবের নাম লিখো। বৈশিষ্ট্য উল্লেখ সহ 2টি জীবের নাম লিখো। তাহলে এক্ষেত্রে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য এবং এই উদাহরণগুলো, আরও তোমাদের বইয়ে অনেক উদাহরণ আছে, যেমন এখান থেকে আরও হবে ওপালিনা। মোটামুটি তোমরা 2 কি 3টে উদাহরণ মনে রাখবে, তাহলে এখান থেকে এই প্রশ্নটার উত্তর করতে পারবে। তো এই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে নেবে এবং বারবার এটাকে অনুশীলন করো, তাহলেই দেখবে কিছুদিনের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো খুব সহজেই তোমাদের মনে থাকবে। এগুলোর জন্য বেশি অটোমেটিক দেখবে যখনই ওই জীবটার কথা মনে পড়বে তখন এই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো তোমার মনে পড়ে যাবে। আজকে তাহলে এখানেই রাখি, পরবর্তী ক্লাসে আমরা আরেকটি রাজ্য নিয়ে আলোচনায় আসব।